राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा हि केवलम। श्री श्री गुरुदेवेर श्रीचरणेर कृपार आश्रय निये आज श्रीमद् भगवत गीता साधक सञ्जीवनी पूज्य श्री स्वामी राम सुखदासजीर लेखा आज चतुर्थ अध्यायेर 38 नम्बर श्लोकटी व्याख्या सह पढ़े शोनाচ্ছি। जय राधा वल्लभ श्री हरिवंश। भगवान परवर्ती श्लोकेर पूर्वार्धे तत्त्वज्ञानेर माहात्म्य जानिए शेषार्धे कर्मयोगेर विशेष वैशिष्ट्य प्रकटित करेছেন। न हि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते तत् स्वयं যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি। অর্থাৎ এই মনুষ্য লোকে নিঃসন্দেহে জ্ঞানের সমান পবিত্রকারী আর কোনো সাধন নেই। যে ব্যক্তির যোগ যথাসিদ্ধ হয়েছে সেই কর্মযোগী পুরুষ অবশ্যই এই তত্ত্বজ্ঞানকে নিজেই নিজের মধ্যে লাভ করে থাকেন। এখানে ইহ পদটি মনুষ্যলোকের বাচক, কারণ সমস্ত পবিত্রতা এই মনুষ্যলোকে প্রাপ্ত হওয়া যায়। পবিত্রতা প্রাপ্ত হওয়ার অধিকার এবং সুযোগ একমাত্র মনুষ্য দেহেই আছে, অন্য কোনো দেহধারীর এই অধিকার থাকে না। অন্যান্য লোকে যাওয়ার অধিকারও মনুষ্যলোক থেকেই প্রাপ্ত হওয়া যায়। জগৎ সংসারের স্বতন্ত্র সত্তা মেনে নিলে এবং তার থেকে সুখ পাওয়ার আশা করলেই সমস্ত দোষ উৎপন্ন হয়। তত্ত্বজ্ঞান হলে যখন জগতের পৃথক সত্তায় বিলুপ্ত হয়ে যায় তখন সমস্ত পাপ সর্বতোভাবে দূরীভূত হয়ে যায় এবং মহাপবিত্র ভাব আসে। এই জন্য জগতে জ্ঞানের ন্যায় পবিত্রকারী অন্য কোনো সাধন নেই। জগতে যজ্ঞ, জ্ঞান, তপস্যা, পূজা, ব্রত, উপবাস, জপ, ধ্যান, প্রাণায়াম ইত্যাদি যত প্রকার সাধন আছে এবং গঙ্গা, যমুনা, গোদাবরী ইত্যাদি যত তীর্থ আছে সেগুলি সমস্তই পাপ নাশ করে মানুষকে পবিত্র করে দেয়। কিন্তু এই সবের মধ্যেও তত্ত্বজ্ঞানের মতো পবিত্রকারী কোনো সাধন বা তীর্থাদি নেই, কারণ এইগুলি সবই হলো তত্ত্বজ্ঞানের সাধন এবং তত্ত্বজ্ঞান হলো সাধ্য। পরমাত্মা সকল পবিত্রের চেয়েও পবিত্র, পবিত্রানাং পবিত্রম। সেই পরম পবিত্র পরমাত্মার অনুভবকারী হওয়ায় তত্ত্বজ্ঞানও অত্যন্ত পবিত্র। যোগ সংসিদ্ধ, যার কর্মযোগ সিদ্ধ হয়েছে অর্থাৎ কর্মযোগের অনুষ্ঠান সর্বাঙ্গীনভাবে পূর্ণ হয়েছে সেই মহাপুরুষকে এখানে যোগ সংসিদ্ধ বলা হয়েছে। ষষ্ঠ অধ্যায়ের চতুর্থ শ্লোকে তাকে যোগারূঢ় বলা হয়েছে। কর্মযোগের একেবারে চরম অবস্থাকে বলা হয় যোগারূঢ় হওয়া। যোগারূঢ় হলে তত্ত্ববোধ হয়। তত্ত্ববোধ হলে জগৎ সংসার হতে সম্পূর্ণরূপে সম্পর্ক ছেদ হয়ে যায়। কর্মযোগের প্রধান বিষয় হল নিজের জন্য কিছু না করে সমস্ত কর্ম জগতের হিতার্থে করা। এই রূপ করলে সামগ্রী এবং ক্রিয়া শক্তি দুয়েরই প্রবাহ জগতের সেবার্থে হয়। প্রবাহ জগৎ সেবার্থে হলে আমি সেবক এই রূপ ভাবও থাকে না, অর্থাৎ সেবক থাকে না, শুধু সেবা থেকে যায়। এই রূপে সেবক যখন সেবা হয়ে সেব্যে লীন হয়ে যান তখন প্রকৃতির কার্য শরীর এবং সংসার থেকে সর্বতোভাবে ছেদ হয়ে যায়। সম্পর্ক ছেদ হলে জগতের আর পৃথক সত্তা বলে কিছু থাকে না, কেবল ক্রিয়ায় থাকে। একেই বলা হয় যোগ সংসিদ্ধি অর্থাৎ সম্যক সিদ্ধি। কর্ম এবং ফলাশক্তির জন্যই যোগ অনুভব হয় না। প্রকৃতপক্ষে কর্ম এবং পদার্থগুলি থেকে সম্পর্ক ছিন্ন হওয়া স্বতঃসিদ্ধ, কারণ কর্ম এবং পদার্থ অনিত্য এবং নিজ স্বরূপ হলো নিত্য। অনিত্য কর্ম থেকে নিত্য স্বরূপ কি পেতে পারে? তাই কর্মের দ্বারা স্বরূপের কিছুই পাওয়ার নেই। এই হলো কর্মবিজ্ঞান। কর্মবিজ্ঞান সাধিত হলে কর্মফল থেকে সম্বন্ধ বিচ্ছেদ হয়ে যায়, অর্থাৎ কর্মজনিত সুখ গ্রহণ করার আসক্তি সর্বতোভাবে দূর হয়, যেটি দূর হলে পরমাত্মার সঙ্গে নিজ স্বাভাবিক নিত্য সম্পর্ক অনুভূত হয়, যাকে বলা হয় যোগ বিজ্ঞান। যোগ বিজ্ঞান অনুভব হওয়াই হলো যোগের সংসিদ্ধি। তৎ স্বয়ং কালেন আত্মনি বিন্দতি।
যে তত্ত্বজ্ঞানের সাহায্যে সমস্ত কর্মভস্য হয়ে যায় এবং যার সমান পবিত্র কারক জগতে আর দ্বিতীয় কোনো সাধন নেই। কর্মযোগী যোগ সংসিদ্ধ হলে অন্য কোনো সাধন ছাড়াই সেই তত্ত্বজ্ঞান নিজে থেকেই তৎক্ষণাৎ প্রাপ্ত হন। 34তম শ্লোকে ভগবান জানিয়েছেন যে প্রচলিত প্রণালী অনুযায়ী কর্মত্যাগ করে গুরুর কাছে গেলে তিনি তত্ত্বজ্ঞানের উপদেশ দেবেন। উপদেশান্তি তে জ্ঞানম। কিন্তু গুরু উপদেশ দিলেই যে তত্ত্বজ্ঞান হবে তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু ভগবান এখানে বলেছেন যে কর্মযোগ অনুসারে যারা কর্ম করেন তাদের যোগ সংসিদ্ধি হলে তত্ত্বজ্ঞান লাভ হয়। উপরিউক্ত পদে উদ্ধৃত কালেন পদটি বিশেষভাবে লক্ষ্য করার যোগ্য। ভগবান ব্যাকরণের দৃষ্টিতে কালেন পদটিতে তৃতীয়া বিভক্তি প্রযুক্ত করে জানাচ্ছেন যে কর্মযোগের দ্বারা অবশ্যই তত্ত্বজ্ঞান অথবা পরমাত্মা তত্ত্বের অনুভব হয়ে থাকে। স্বয়ং পদ ব্যবহারের তাৎপর্য হলো এই যে তত্ত্বজ্ঞান প্রাপ্ত করার জন্য কর্মযোগের কোনো গুরু, গ্রন্থ বা অপর কোনো সাধনের ওপর নির্ভর করতে হয় না। কর্মযোগ বিধিতে কর্তব্য কর্ম করতে করতে আপনি তত্ত্বজ্ঞান প্রাপ্ত হয়। আত্মনি বিন্দতি পদটির তাৎপর্য হলো এই যে তত্ত্বজ্ঞান লাভ করার জন্য কর্মযোগের অন্যত্র যাওয়ার প্রয়োজন হয় না। কর্মযোগ সিদ্ধ হলে তার নিজের মধ্যেই স্বতঃস্ফূর্তভাবে স্বতঃসিদ্ধ তত্ত্বজ্ঞান অনুভূত হয়। সর্বত্র পরিপূর্ণ হওয়ায় পরমাত্মা নিজের মধ্যেও স্থিত। সাধক যেখানে আমি রূপে নিজেকে মনে করেন সেখানেও পরমাত্মা বিরাজ করেন। কিন্তু পরমাত্মা হতে বিমুখ হয়ে জগতের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করলে নিজ মধ্যস্থ পরমাত্মাকে অনুভব করা যায় না। ঠিকভাবে কর্মযোগের অনুষ্ঠান পালন করলে যখন জগৎ সংসার হতে একেবারে সম্পর্ক ছেদ হয়ে যায়, অর্থাৎ জগতের সঙ্গে তাদাত্ম্য মমতা কামনা দূর হয়ে যায়, তখন তার আপনি অতি সহজেই তত্ত্ব অনুভব হয়ে থাকে। নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখং মন্ধাত প্রমোচ্যতে। পরমাত্মা তত্ত্বের জ্ঞান হলো করণ নিরপেক্ষ, সেই জন্য এর অনুভব আপনা হতেই হতে থাকে। ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদি করণের দ্বারা হয় না। সাধক যে কোনো উপায়ে তত্ত্ব জানার চেষ্টা করুক না কেন, শেষ অবধি তিনি নিজে নিজেই তত্ত্ব জেনে যান। তত্ত্বজ্ঞান প্রাপ্তির অসম্ভাবনা, বিপরীত ভাবনা ইত্যাদি বাধাগুলি দূর করার জন্য শ্রবণ মনন ইত্যাদি সাধনকে পরম্পরাগত সাধন বলে মনে করলেও প্রকৃতপক্ষে বোধ আপনিই হয়। কারণ মন বুদ্ধি ইত্যাদি সবই হলো জড়। জড়ের দ্বারা এই চিন্ময় তত্ত্বকে জানা কী করে সম্ভব, যা সর্বতোভাবে জড়ের অতীত। বাস্তবে জড়ের মধ্যে সম্পর্ক ছেদ হলেই তত্ত্ব অনুভব হয়, জড়ের দ্বারা হয় না। যেমন মনের দ্বারা জগৎকে দেখা গেলেও চোখের দ্বারা জগৎকে দেখা যায় না। তবে এটি বলা যায় যে যার দ্বারা দেখা হচ্ছে সেটি চোখ। এইরূপ যিনি সকলের সব কিছুকে জানাচ্ছেন তাকে কার দ্বারা জানা সম্ভব? এই অধ্যায়ের 33 থেকে 37তম শ্লোক পর্যন্ত ভগবান জ্ঞান সম্পর্কে যে কথা বলেছেন তাতে জ্ঞানযোগের বিশেষ মহিমা প্রকাশ দেখা যায়। কিন্তু প্রকৃতপক্ষে সেটিকে জ্ঞানযোগের মহিমা বলেই মেনে নেওয়া ঠিক নয়। গভীরভাবে বিচার করলে দেখা যায় এতে অর্জুনের প্রতি ভগবানের এই গূঢ় অভিপ্রায় ব্যক্ত হয়েছে যে তত্ত্বজ্ঞান এত মহান ও পবিত্র এবং যে জ্ঞান প্রাপ্তির জন্য আমি তোমাকে তত্ত্বদর্শী মহাপুরুষের নিকট যেতে নির্দেশ দিচ্ছি, সেই জ্ঞান তুমি কর্মযোগের সাহায্যে নিজেই প্রাপ্ত করতে সক্ষম। তৎ স্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতে। এইভাবে জ্ঞানযোগের প্রশংসাসূচক এই শ্লোকটি প্রকৃতপক্ষে প্রকার অন্তরে কর্মযোগের বিশেষত এবং মাহাত্ম্য জানাতেই বলা হয়েছে। অর্জুন জ্ঞানী ব্যক্তিদের কাছে গিয়ে জ্ঞান আরোহণ করুক এমন অভিপ্রায় ভগবানের ছিল না। ভগবানের অভিপ্রায় ছিল এই যে জ্ঞান এত কষ্টসাধ্য উপায়ে জ্ঞানীদের কাছে বাস করে তাদের সেবা করে বিনীত প্রশ্ন উত্তরের দ্বারা শ্রবণ মনন নিদিধ্যাসন করে প্রাপ্ত করতে হয়, সেই জ্ঞানই তুমি কর্মযোগের বিধি অনুসারে প্রাপ্ত কর্তব্য পালনের দ্বারা লাভ করবে।
যে তত্ত্বজ্ঞান লাভ করার জন্য আমি তত্ত্বদর্শী মহাপুরুষের কাছে যাবার প্রেরণা দিয়েছি, সেই তত্ত্বজ্ঞান সেভাবে যে প্রাপ্ত হবে তার কোনো নিশ্চয়তা নেই। কারণ যে ব্যক্তির কাছে যাবে তিনি তো তত্ত্বদর্শী, তা কী করে জানবে? এবং ওই মহাপুরুষের প্রতি তোমার শ্রদ্ধাও কম থাকতে পারে। দ্বিতীয়ত, এই প্রক্রিয়াতে প্রথমে সমস্ত প্রাণীকে এক পরমাত্মা তত্ত্বে দেখতে এইরূপ জ্ঞান প্রাপ্ত করার রীতিতে সংশয় এবং বিলম্বের সম্ভাবনা থাকে, কিন্তু কর্মযোগের সাহায্যে অন্য ব্যক্তির সাহায্য ব্যতিরেকে অচিরেই নিশ্চিতভাবে তত্ত্বজ্ঞান অনুভব হয়। তাই আমি মনে করি কর্মযোগেই তোমার পক্ষে ঠিক পথ। অতএব প্রচলিত রীতিতে কোনো জ্ঞান উপদেশ আমি তোমায় দেব না। ভগবান তো মহাপুরুষদেরও মহাপুরুষ, সুতরাং তিনি অর্জুনকে অন্য কোনো মহাপুরুষের কাছে জ্ঞান আহরণের কথা বলবেন কেন? এই অধ্যায়ের পরবর্তী 41তম শ্লোকে ভগবান কর্মযোগের প্রশংসা করে 42তম শ্লোকে অর্জুনকে সমতাতে স্থিত হয়ে যুদ্ধ করার জন্য স্পষ্টভাবে আদেশ দিয়েছেন। পবিত্রমিহ, জাগতিক সম্পর্ক থেকেই অপবিত্রতা আসে। তত্ত্বজ্ঞান হলে যখন জগৎ সংসার অত্যন্ত গুরুত্বহীন হয়ে যায়, তখন অপবিত্রতা থাকার প্রশ্ন আসে না। তাই জ্ঞানী বিন্দুমাত্র অপবিত্রতা, জড়তা এবং বিকার নেই। ইহপদটি লোকের বাচক। তাৎপর্য হলো এই যে তত্ত্বজ্ঞান লৌকিক আর পরমাত্মা তত্ত্বজ্ঞান হলো অলৌকিক। রাধে রাধে।